নাসির হোসেনের অসাধারণ পারফরমেন্সে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস। নোয়াখালীকে হারিয়ে অবশেষে সুপার ফোর রেসে এখনও টিকে রইল সাব্বির রহমানের দল। এদিন ঢাকার একাদশে অবশ্য দেখা যায়নি ওপেনার সাইফ হাসানকে। আসলে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে ফেললেও এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করা সেই সাইফকে খুঁজে পাওয়া যায়নি এবারের বিপিএলে। অন্যদিকে ঢাকার কাছে হেরে এ নিয়ে টানা 5টি ম্যাচে হারল এবারে বিপিএলে অনেক বড় মুখ করে আসা নোয়াখালী এক্সপ্রেস। আর এই হারে কার্যত সুপার ফোরে যাওয়ার আশাটা অনেকটা ফিকে হয়ে গেল নোয়াখালীর জন্য। তো চলুন দেখে নিই ঢাকা বনাম নোয়াখালীর মধ্যকার ম্যাচ শেষে বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় রয়েছে। বিপিএল পয়েন্ট টেবিল একেবারে তলানিতে অর্থাৎ 6 নম্বরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে ফেললেও জয় নেই কোনো, হার 5 ম্যাচেই। তাদের পয়েন্ট 0 এবং তাদের নেট রান রেট -2.221। নোয়াখালীকে হারালেও বিপিএল পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। এখন মধ্যে 5 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার 3 ম্যাচে। তাদের পয়েন্ট 4 এবং তাদের নেট রান রেট -0.124। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বর অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন মধ্যে 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট 6 এবং তাদের নেট রান রেট +0.145। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে রয়েছে সিলেট টাইটান্স। এখন মধ্যে 6 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 3 ম্যাচে। তাদের পয়েন্ট 6 তাদের নেট রান রেট +0.402। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বর অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। এখন মতো 5 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 6 এবং তাদের নেট রান রেট +1.116। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। এখন মতো 5 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচেই, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট 8 তাদের নেট রান রেট +0.702।